রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো এমন আজকে আর একটা নতুন একটা জায়গা, যেটার নাম কি বলো তো? এটা হচ্ছে ভৈরব কুণ্ড। যেটা হচ্ছে পিকনিক স্পট, আর যেটা থেকে তোমার এই যে কি বলবো, ভুটান বর্ডারটা প্রচণ্ড কাছে, ঠিক আছে? তো চলো আমরা ভুটান বর্ডার ঘুরতে যাব। ভুটান বর্ডার ঘুরতে গেলে তো সব কিছু ভালো করে ভিডিও করতে লাগবে। আর এখানে ছোটোখাটো প্রচুর নদী আছে। এই দেখো, এবার ভুটান বর্ডারে ঢুকতে যাওয়ার আগে এই ভুটানের এই বর্ডারে দেখছো, মানে এটা এত সুন্দর, মানে দেখার পর একটা অন্যরকম ফিল চলে আসে না? আরে যতই হোক, হতে পারে এটা শর্ট ক্লিপ, বাট এটা আমার কাছে একটা অন্যরকম। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। আর অবশ্যই এই ভুটানের এই ভেতরে ঢোকার জন্য আমাদেরকে একটা লাইন দিতে লাগে, বিশাল বড় লাইন। যে লাইনের কি বলবো, দেখো এখানে বিশাল বড় লাইন। এই লাইনের মধ্যে তোমাকে আধার কার্ড দেখিয়ে, সফট কপি দেখাতে চলবে না, হার্ড কপি দেখাতে লাগবে। তো ওখানে দেখিয়ে আমাদেরকে ঢুকতে লাগবে। তো আমি দেখো এদিকে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে গেছি, যে লাইন দিয়ে যে আমরা এবার ঢুকবো। এবং এখানে অনেক এরকম হয়েছিল, যারা কেউ সফট কপি নিয়েছিল, মানে হার্ড কপি নিয়ে আসেনি বলে তারা ঘুরে বাড়ি চলে গেছে, তাদেরকে ঢুকতে দিতে পারিনি। আর কি বলবো, এখানে প্রচণ্ড করা ছিল, কিন্তু খুব ভালো লেগেছিল। তো দেখো দূর থেকে একটা ছবি নিয়ে নিলাম। আর ওইখানে আধার কার্ডের কাজ চলছিল তখন, হুট করে ঢুকবো বলে তো ঢোকা যায় না। তো ভালো লেগেছে। আর এর বাইরে প্রচুর খাওয়া দাওয়ার দোকান ছিল, বেশ ভালো, মানে খাওয়া দাওয়াগুলো ইউনিক ইউনিক ছিল। আর এখানে এইটা হচ্ছে ব্যাপার, যে আমরা যখন টোটো থেকে নেমে গেছি, এবার দেখো ভেতরে ঢোকার ব্যবস্থা একদম রেডি করে নিয়েছি। এবার রেডি হওয়ার আগে দেখো একটা ভুটিয়া বাচ্চা চলে এসছে। আর এইটা হচ্ছে কারেন্সি অফ ভুটান। দেখো মানে এই জিনিসটা কিন্তু আমার কাছে অন্যান্য কান্ট্রিরও আছে, বাট এটা একটা মানে বিশাল একটা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার, যে সবার কাছে থাকে না। দেখো আমার কাছে আছে, এটা বিশাল বড় একটা পাওয়া। তো তাই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো ভালো করে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট না করলে তো আর হবে না, তাই না? যখন ভুটান বর্ডার বলে কথা, এবার ভুটান বর্ডার যেতে গেলে তো সেইভাবেই করে নিতে হবে। দেখো হাঁটতে হাঁটতে অনেকটা কাছিয়ে গেছি। আর এটা ভুটানের মনেস্ট্রি হয়। তো আমরা এখানে ঢুকেছিলাম ভুটানের মনেস্ট্রির ভেতরে। তো অনেক পুচকে পুচকে বাচ্চাগুলো খেলা করছিল। আর এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যদি কিছু বলা হয়, তাহলে নাকি মনের সমস্ত আশা পূরণ হয়ে যায়। তো এই মনেস্ট্রির মধ্যে আমরাও নিজেদের মনের আশা বলে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো বলে নেওয়ার পরে বেশ ভালো লেগেছে, অনেক কিছুই বললাম। তো বিশাল বড় জায়গা নিয়েই মনেস্ট্রিটা। তো দেখো এখানে তোমাদের দাদা ঘুরিয়ে নিচ্ছে। তো এখানে মনেস্ট্রি যাওয়ার পরে অনেক কিছুই চাইলাম, জানি না কতটা ঠিক কতটা ভুল, বাট ইচ্ছে হলো চাওয়ার অবশ্যই। তো ওই আর কি, ছেলেও চেয়ে নিল, আমিও চেয়ে নিলাম, দিয়ে একসঙ্গে ঘুরে টুরে এবার মনেস্ট্রি থেকে বেরিয়ে, মানে মেনলি আমাদের ভুটান যাওয়ার একটা উদ্দেশ্য ছিল এই মনেস্ট্রি দেখা। আর সেকেন্ডলি হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজটা আছে, ওটা দেখার জন্য। তো ওই হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্যই যাচ্ছিলাম। আর এটা ভুটানে হচ্ছে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। দেখো রাস্তাঘাটে কোনো একটা নোংরাও পড়ে নেই। আর এরাও কিন্তু আমাদের মতনই ভুটান ঘুরতে গেছে। ভুটান ঘুরতে গিয়ে তোমার কি বলো তো, এখানে হাঁটতে হাঁটতে যেতে লাগে। আর তবে ভুটানের তেলের দামটা হচ্ছে প্রচুর কম, 76 লিটার। তো এই জন্য কী বলো তো, আসাম থেকে যারা যায়, মানে কাছে পিঠে কাছে গা লাগোয়া যারা আছে বর্ডারের এপার ওপার, তারা ওই টিকিট কেটে তোমার গিয়ে তেলটা কিনে নেয়, তেলটা বাইকে গিয়ে ভরে নেয়। তবে বাইক নিয়ে সব জায়গা যাওয়া যাবে না, ওই তেল নিয়ে বাইক নিয়ে বেরিয়ে যেতে হবে। এবার যদি তুমি ভাবো ভুটানের আশেপাশটা মানে ছোটো মানে যেগুলো আছে কাছে পিঠে, ওগুলো যদি ঘুরবে, তাহলে তোমাকে বাইক রেখে যেতে লাগবে। তো এইগুলো কি বলো তো, এক একটা তোমার মানে হাউজিং টাইপস হয় না, ওই হাউজিং টাইপসের মানে এগুলো ভালো লেগেছে। মানে বেশ ভালো, মানে বেশ ভালোই লেগেছে। আর এখানকার মানুষজনও খুব ভালো। তো এখানে অনেকটাই দূর হাঁটতে হাঁটতে যেতে হয়েছিল। আর সব থেকে আর একটা ব্যাপার কি বলো তো, যে ভুটানে কিন্তু এখনও রাজা আছে, রাজার রাজত্ব চলে যাকে বলে। আমাদের মতন মানে ইন্ডিয়াতে যেমন তোমার পিএম আছে, সিএম, মানে প্রত্যেকটা স্টেটে সিএম, আর দেশে হচ্ছে মানে পিএম, কিন্তু এখানে কিন্তু রাজা আছে। এটা কিন্তু একটা মানে অন্যরকম
মানে ইয়ে। তো চলো, খুব ভালো লেগেছে। আর আমরা যেদিকে গেছি একদম খুব মানে শর্ট ট্রিপ যাকে বলে। তো এই দেখো আমরা সিঁড়ির কাছে উঠে গেছি। সিঁড়িতে মানে আমরা মেনলি এই মানে কি বলবো হ্যাঙ্গিং ব্রিজটা দেখার জন্যই আমরা এসেছিলাম। তো যখন হ্যাঙ্গিং ব্রিজটাতে উঠলাম তখন যাকে বলে একটা ওয়াও, দারুণ জায়গাটা দেখতে, খুব সুন্দর। আর অবশ্যই মানে কি বলবো, চারিদিকের এত সুন্দর দৃশ্য না দেখলে মানে কি বলবো খুব মিস হয়ে যেত। তো এই দেখো আমরা হাঁটতে হাঁটতে, আর এখানে অনেকেও এসেছিল, স্লো মোশন করছিল, ছবি তুলছিল সবাই। তো আজকাল তো সবাই ইউটিউবার, আমিও যেমন ইউটিউবার। তো আজকাল ঘরে বাইরে তো ব্যাপারটা হচ্ছে এরকমই। আমার মতনই প্রচুর প্রোডাক্ট আছে, মানে ট্যালেন্ট পার্সন আছে। আমি নিজেও মনে করি আমি নিজে প্রচুর ট্যালেন্ট। তো এই দেখো আমি এদিকে ভিডিও করে নিচ্ছি, বেশ ভালো লাগছিল। আর এই মানে ব্রিজটার নিচে দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা মানে নদী বয়ে যাচ্ছিল, এটাও খুব সুন্দর লাগলো। তো এবার দেখো যে আর যাই হোক না কেন, ভুটান ঘোরা মানে একটা শর্ট ট্রিপের মধ্যে এটাও একটা বিশাল কিছু পাওয়া। তো নেক্সট টাইম যদি কোনো দিনও সুযোগ সুবিধা হয় তাহলে অবশ্যই ভুটানটা ওইভাবে ঘুরে আসতে পারবো। তো এখন শর্টকাটের মধ্যে দিয়ে মেরে দিলাম। তবে ভৈরবকুণ্ড না গেলে, এই মানে আমাদের ভৈরবকুণ্ড যাওয়ার মেন কারণই হচ্ছে এই ভুটানের এই জায়গাটা দেখার। আর যদি ভৈরবকুণ্ড না যেতাম তাহলে এই ভুটানটা মনে হয় দেখতে পারতাম না, এই জায়গাটা ঢুকতেও পেতাম না। তো খুব ভালো লেগেছিল। তো এই দেখো এখানে মানে কি বলবো, এত সুন্দর, নিচে নামার না অনেকটা নিচু ছিল, মানে অনেকটাই নিচু। সবাই চারিদিকে ছবি টবি তুলে নিচ্ছিল। আর মানে সবথেকে বড় কথা ল্যাঙ্গুয়েজ, এখানকার কোনো ল্যাঙ্গুয়েজ বুঝি না, তবে ইংলিশটা কন্টিনিউ চলছিল। ইংলিশ না থাকলে একদম কিচ্ছু করার নেই। আর দেখো চারিদিক নিয়ে নেওয়ার পরে, চারিদিক ওই পাশেও একটা ব্রিজ ছিল, সমস্ত কিছু ঘুরে টুরে নেওয়ার পরে এবার তো বাড়ি ফেরার পালা। তো দেখো ভুটান গেছি, ভুটান থেকে তো কিছু নিয়ে আসতে লাগবে। তো ভুটান থেকে দেখো আমরা এই চকলেটটা নিয়ে এসেছি। অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো। টাটা, বাই বাই।